বাবাকে যে আন্টি ছ্যাঁকা দিয়েছিলেন তার ছেলে এই শহরেই থাকে। মায়ের কাছ থেকে আমি শুনেছি। প্রথমে বিশ্বাস হয়নি, ভেবেছিলাম মা ইয়ার্কি করছে। অনেক পরে স্যাঙ্গুইন হয়েছি। আমার বাবা খুব হ্যান্ডসাম, ভালো চাকরি করেন, সেই মানুষকে হেনস্থা। তবে বাবাকে দেখে বিশ্বাস হয় না তিনি কোনো দিন প্রেম করেছেন। খুব ভালো মানুষ প্রেম করতে পারেন না, যদিও বা করেন ঠেকাতে পারেন না। আমার বাবাও প্রেম ঠেকাতে পারেনি। মা মাঝে মাঝে এ কারণে নিরীহ বাবাকে খোঁচা দেয়। বাবার ভালো মানুষই মুখ দেখে হাসেন, প্রচণ্ড মজা নেন। আন্টির ছেলেটা আমার থেকে মাত্র 1 বছরের বড়। ঘড়ি মোড়ের দিকে একটা প্রকাণ্ড বাড়িতে থাকে। সম্ভবত প্রচণ্ড খেতে ভালোবাসে। পেটটা থলথলে, বেশ মোটা, নাকের উপর সর্বদা চশমা। খালি চোখে মনে হয় কিছুই দেখে না। ঘাট পার হয়ে আরবিসিতে পড়তে যায়। বড়মার মন্দির পার হয়ে একটু এগিয়ে একটা দোকানে দাঁড়িয়ে চিপস কিনে মচমচ করে খায়। এসব আমি কিছুদিন যাবৎ ফলো করছি। মেয়ে হিসাবে আমার একটা কর্তব্য আছে, সেটা পালন করতে হবে। ওই যে কথায় আছে না, বাপ কা বেটি। কিন্তু কী কাণ্ড ঘটাবো সেটাই চিন্তার বিষয়। ছ্যাঁকা দিতে গেলে প্রেম করতে হবে, মনে হয় সেটাই মোক্ষম রাস্তা। তবে প্ল্যান করে তো প্রেম হয় না, সেটাই যা চিন্তার। দুদিন ভেবে মনে হলো কাজটা খুব সোজা। আমার তরফ থেকে তো রিয়েল কিছু নেই, সবটাই ফেক। তবে ওর তরফ থেকে যদি বাস্তবিক কিছু ঘটে সেটা ওর দায়িত্ব। আমিও মনে প্রাণে চাইছি সেটা। একদিন মাকে ইয়ার্কির ছলেই কথাটা বললাম ছোকরার একেবারে মাথা ঘুরিয়ে দেব। আমার কথা শুনে মা অবাক হয়ে চোখ কপালে তুলে বলল, বলিস কি টিয়া, ওসব করতে যেও না। শেষে দেখা গেল তুমি নিজেই চোখের জল ফেলছো। দরকার নেই ওসব। মায়ের কথা পাত্তা দিলাম না, লেগে পড়লাম কাজে। সপ্তাহখানেকের মধ্যেই ছেলেটির সঙ্গে পরিচয় করলাম। ওর ডাক নাম বলল ইচু, ভালো নাম ইলন। দ্বিতীয় দিন একসঙ্গে অনেকটা পথ হেঁটে এলাম। তৃতীয় দিন চিপস কিনে দিলাম, ক্যাডবেরি কিনে দিলাম। চিপস পেয়ে ইলন খুব খুশি। আমার দিকে চেয়ে হেসে বলল, প্রতিদিন তুইও খাবি, হেভি টেস্টি। দিন 10 পরে বুঝলাম এই ছেলে এক্কেবারে গাছ বলদ। এখনও আমার নাম জিজ্ঞেস করেনি, কোন কলেজে পড়ি জিজ্ঞেস করেনি। কেন আমি ওর আশেপাশে হাঁটি, চিপস কিনে দিই, সে ব্যাপারে কোনো আগ্রহ নেই। ও আমার জন্য পথে ওয়েট করে না। যখন ওর কাছ থেকে টাটা দিয়ে দূরে সরে যায়, একবারের জন্যও চেয়ে দেখে না। ইলনের কাছে আমি যেন একটা জড়বস্তু, আর কিছু না। হঠাৎ পথেই একদিন এক সুন্দরী ভদ্রমহিলা আমায় ডেকে দাঁড় করালেন। আদর করে বললেন, তুই প্রেমচাঁদের মেয়ে না? আমার বাবার নাম প্রেমচাঁদ। অদ্ভুত নাম, অদ্ভুত কাণ্ড। প্রেমচাঁদ প্রেম টেকাতে পারেনি, এ নিয়ে বাবাকে 2-4 বার খোঁটা আমিও দিয়েছি। এই ভদ্রমহিলাকে আমি চিনি, ইলনের মা, মানে বাবার প্রাক্তন প্রেমিকা। এনাকে নিয়েই মা মাঝে মাঝে বাবাকে খোঁটা দেয়, মশকরা করে। একটু ভেবে ভদ্রমহিলাকে ভালো করে দেখে ভয়ে ভয়ে বললাম, হ্যাঁ, আমার বাবার নাম প্রেমচাঁদ। ভদ্রমহিলা এবার আমার একটা হাত ধরলেন। টানতে টানতে রাস্তার পাশে একটা সাইকেল গ্যারেজের পেছনে দেবদারু গাছের নিচে দাঁড় করিয়ে বললেন, হঠাৎ করে যেন কেটে পড়িস না, আরও কিছুদিন ট্রাই কর, দেখ ইলনকে পটাতে পারিস কি না। বেস্ট অব লাক। বলেই ভদ্রমহিলা মুচকি হেসে উড়ন্ত পাখির মতো তুরন্ত রাস্তায় উঠে ঘড়ির মোড়ের দিকে মিলিয়ে গেলেন। আমি একেবারে আশ্চর্য হয়ে আকাশ থেকে পড়লাম। কোনো মা এমন বলতে পারেন? কোনো মেয়েকে তার ছেলের পেছনে লেলিয়ে দিতে পারেন? অদ্ভুত মহিলা তো। তবে মনে মনে হঠাৎ কেন জানি না ভদ্রমহিলাকে ভালো লাগলো। একেবারে দিলদরিয়া, প্রাণ খোলা মানুষ।
এমন উদার মনের মা আজকাল দেখাই যায় না। বাড়ি ফিরে সন্ধ্যার দিকে মাকে ঘটনাটা খুলে বললাম। মা আমার মুখের দিকে অনেকক্ষণ চেয়ে থেকে অবাক হয়ে বলল, তুই তো আচ্ছা বোকা মেয়ে রে। দুদিন কথা বললেই তো বোঝা যায় ছেলে পাগল না উন্মাদ, প্রেমিক না খেজুরাটি। মায়ের কথা না বুঝে হাঁ করে চেয়ে রইলাম তার চোখ পানে। আমার অবস্থা দেখে মা আবার বলল, ইলন সুস্থ ছেলে হলে ওর মা তোকে এতদিন ঝাঁটাপেটা করতো। সরে যা চোখের সামনে থেকে। বলেই মা রাতের খাবার তৈরি করার জন্য ব্যস্ত হয়ে পড়ল। আশ্চর্য কাণ্ড, ইলনকে দেখে তো অসুস্থ মনে হয় না। দিব্যি খাচ্ছে, কলেজ যাচ্ছে, বাড়ি ফিরছে, সবই তো ঠিক আছে। যাই হোক, এরপরে নতুন উদ্যমে ভয় ডর হীনাভাবে লেগে পড়লাম ইলনের পিছে। যুবক ছেলে, প্রেম বুঝবে না এমন হয় নাকি? দেখা যাক। মাসখানেক চেষ্টা করে সত্যি সত্যি ফেল করে গেলাম। কি অদ্ভুত ছেলে রে বাবা, সবই ঠিকঠাক বোঝে, শুধু প্রেম ছাড়া। না বোঝে চোখের ভাষা, না শোনেই ঠিকঠাক আমার কথা, না তাকায় চোখের দিকে। আশ্চর্য! আমি যখন চূড়ান্ত হতাশ এবং সিদ্ধান্ত নিয়ে ফেলেছি এর সঙ্গে আর দেখা করার যুক্তি নেই, চেষ্টা করা বৃথা, তখন আবার ইলনের মায়ের সঙ্গে দেখা, একই জায়গায়, সেই সাইকেল গ্যারেজের পিছে। আগের দিনের মতো ভদ্রমহিলার ঠোঁটে হাসি। হাসতে হাসতে চোখ ঘুরিয়ে ঘুরিয়ে বললেন, তোর বাবার পিছে আমি মাসের পর মাস ঘুরেছি বুঝলি। ক্যাডবেরি খাইয়েছি, প্রেম নিবেদন করেছি, কিছু বোঝেনি তোর বাবা। ইলনটাও হয়েছে তেমন। ইলনের মায়ের কথা আমার কাছে কেমন অস্বাভাবিক মনে হলো। বাবা তো অমন নয়, মাকে খুব ভালোবাসে, মাকে ভয় পায়, আমাকে না দেখলেই দুদণ্ড থাকতে পারে না। বাবা বোঝে না প্রেম হতেই পারে না। ইলনের মায়ের কথায় প্রতিবাদ করে বললাম, আপনার কথা আমার বিশ্বাস হলো না আন্টি। বাবা তো মাকে ভালোবাসে, আমাকে খুব ভালোবাসে। ভদ্রমহিলা আর একবার নতুন করে হাসলেন। হাসি থামিয়ে গম্ভীর হয়ে বললেন, ঠিক এখানেই ভুল হয়েছিল আমার। এই জাতীয় ছেলেরা বিয়ের পর ঠিক হয়ে যায়, তখন সব স্বাভাবিক হয়ে যায়, তখন বউকে সন্তানকে বরং আরও বেশি ভালোবাসে। আমার উচিত ছিল তখন তোর বাবাকে বিয়েটা করে ফেলা, তা না করে রেগে তোর বাবাকে দিয়েছিলাম ঠাটিয়ে এক চড়। এখন ভাবলে কষ্ট হয়, হাসিও পায়। বলেই ভদ্রমহিলা আর দাঁড়ালেন না, চলে গেলেন চোখের আড়ালে, ঘড়ি মোড়ের দিকে। বাড়ি ফেরার পথে চোখে জল এসে গেল। চোখে জল এলো ইলনের কথা ভেবে। বাবাকে নিয়ে মা যদি সুখী হতে পারে, আমি কেন পারবো না? আন্টির মতো ভুল আমি অন্তত করতে চাই না। এই কমাসে ইলনের উপর সত্যি মায়া জন্মে গেছে, ভালোবেসে ফেলেছি। ফেরার পথে ঘড়ি মোড়ের এক কোণে দেখি ইলন দাঁড়িয়ে আছে, হাতে আমের মুকুল, কোনো গাছ থেকে যেন সদ্য ছিঁড়ে এনেছে। বেশ টাটকা দেখাচ্ছে। আমায় দেখে হেসে এগিয়ে এলো, হাতে আমের মুকুলের থোকা দিয়ে বলল, এর থেকে কোনটা আম হবে বল তো দেখি। আমি আশ্চর্য প্রশ্ন, কোনটা আম হবে কোনটা হবে না এখনই বোঝা যায় নাকি? একটু হেসে বললাম, কিছুদিন গেলে বোঝা যাবে, এখনই বলা যায় নাকি? ইলন একটু হাসল, তারপর বাড়ির দিকে হাঁটতে হাঁটতে বলল, আমিও তেমন। আর কিছু না বলেই বাড়ির দিকে দ্রুত চলতে শুরু করলো ইলন। খুশিতে এক দৌড়ে ইলনের কাছে পৌঁছে গেলাম। আমার চোখে জল। একটা হাত ধরে বললাম, একটু হাঁটবো? ইলন খুশি হয়ে বলল, অনেক দিন থেকেই হাঁটছিস, আমিও হাঁটছি, আয়। কলমে বাবুরাম মণ্ডল।